আসলে যে সংঘাতের কথা আমরা বারবার বলছি, এই সংঘাত আসলে বন্ধ কিভাবে সম্ভব, বা যে পরিস্থিতিগুলো আমরা দেখছি, পদযাত্রা, হবিগঞ্জ, এগুলো কেন? রাজনীতির অর্থনীতি ডিল করতে না পারলে এটার সমাধান আপনি করতে পারবেন না। আপনি দেখেন তো যে বাংলাদেশে সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা আসলে পলিটিক্স করে কিনা। ঢাকাতে বড় হয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ভালো ফ্যামিলির, আর্থিকভাবে সচ্ছল, যখন যখন চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারে, বিমানে ঘুরে বেড়াইতে পারে, এরকম ছেলেমেয়ে দেখেন তো বড় দলগুলোতে কেউ আছে কিনা যে পলিটিক্স করে? রেয়ার, এক্সট্রিমলি রেয়ার। যে দু একজন তরুণদেরকে দেখবেন এরা আসলে বাবার আগের জেনারেশনের কারণে হয়েছে। যেমন ধরেন মীর হেলাল ভাই, ব্যারিস্টার, বাবার রাজনীতি সূত্রে আসছে। হুম্মাম কাদের চৌধুরী আমাদের বন্ধু মানুষ, বাবার রাজনীতির ধারাবাহিকতাতে আসছে। এরকম যারাই আসছে দেখবেন খুবই সচ্ছল পরিবারের ছেলেমেয়ে, তারা দেখবেন ওই ব্যাকগ্রাউন্ডের কারণে আসছে। করে কে রাজনীতিটা? মিছিলে কে যায়? যার এই রাজনীতিটাই হচ্ছে তার জীবনের অর্থনীতি, এবং সে যোগ্য না অধিকাংশ ক্ষেত্রে দেখবেন। এরা লেখাপড়াতে ড্রপ আউট, খুবই লো প্রোফাইল কলেজে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, যার চাকরির বাজার মূল্য খুব ভালো না। বাংলাদেশে অর্থনীতিবিদরা বলছে যে সরকারি দল, আজকে সরকারি না, সকল সরকারি দল যখন যে ক্ষমতায় থাকে, সরকারি দল হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় কোম্পানি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সে সবচেয়ে বেশি মানুষকে এমপ্লয় করে বিভিন্ন ফর্মে, তার রুটি রুজির বন্দোবস্ত করে, এবং সংখ্যাটা 30-35 লাখের কম না। এবং এটা কোনো কোনো সময় আওয়ামী লীগের পিক টাইম এটা 50 লক্ষ ছাড়িয়ে গেছে। তাহলে এই বিশাল বেকার জনগোষ্ঠীর যে অর্থনীতি আছে, এটাকে আপনাকে ডিল করতে হবে তো কোনো না কোনো ফর্মে। আপনি যে কোনো জায়গায় যান, আপনি গ্রামে গঞ্জে সব জায়গায় দেখবেন এই যে মিছিল মিটিং করতেছে, নেতাদের পিছনে দৌড়াচ্ছে। জিজ্ঞেস করবেন পেশা কি? অলমোস্ট কিছুই করে না। তো সে কী করবে? তার রুটি রুজি, খাওয়া দাওয়া বন্দোবস্ত, যার বিকল্প আছে সে আসলে রাজনীতি করে কিনা দেশের জন্য, যে আমার সব আছে, আমার সচ্ছলতা আছে, আমার থাকা খাওয়া পেশার সমস্যা নাই, কিন্তু আমি দেশের জন্য পলিটিক্স করি, এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না, ভেরি রেয়ার। তাহলে সেই জায়গাতে রাজনীতির অর্থনীতি ডিল না করতে পারলে আপনি এই সমস্যার আশু কোনো সমাধান পাবেন না। এই বিশাল বেকার যুবকদের, তারা গাড়ির সামনে পিছনে দৌড়াচ্ছে, কারণ ওর তো কিছু নাই, তার পরিচয় নাই, তার পদ পদবি নাই, তার খাওয়া পড়ার বন্দোবস্ত নাই, সে বেঁচেই আছে ভাইয়ার সাথে থাকে। তার যে ভাইয়ার রাজনীতি করে লোকালে বিভিন্ন জায়গায়, কারওয়ান বাজারে, আপনি যেখানে স্টুডিও সেখানে বাজারে 3 দফায় 3 মৌসুমে দোকান বসতেছে না, প্রতিটা দিন তার 3টা শিফট আছে। বেগুনের ট্রাক থেকে বেগুন মাটিতে নামার মধ্যে 3বার বিক্রি হয়ে যায়। কারা বিক্রি করতেছে এটা? বিশাল রাজনৈতিক গোষ্ঠী আছে, হাজার হাজার কোটি টাকায় লেনদেন হচ্ছে, খুন খারাপি হচ্ছে এখানে। তাহলে সরকারকে এই পলিটিক্যাল ইকোনমি অ্যাড্রেস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দলের ভিতরে, সবগুলো দলের ভিতরে অধিকতর গণতন্ত্রের চর্চা। আপনি দেখেন এতগুলো পলিটিক্যাল সহিংসতা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তো তারেক রহমান, উনি তো বিএনপিরও চেয়ারম্যান, উনি মাননীয় প্রধানমন্ত্রী, বা উনি তো বিএনপিরও চেয়ারম্যান। উনি গত 6 মাসে রাজনৈতিক সহিংসতা নিয়ে কি কোনো বক্তব্য দিয়েছেন? আমার চোখে পড়ে নাই। উনি কোনো নেতাকর্মীকে হুঁশিয়ার করছেন যে আমি আপনাদেরকে সাবধান করছি, আপনি আইনের বাইরে কোনো রাজনীতি করবেন না, চাঁদাবাজি করবেন না, ফৌজদারি অপরাধ করবেন না, আমার সরকারের টলারেট করবে না, এগুলোর ব্যাপারে কোনো হুঁশিয়ারি দিয়েছেন? কিছু করছেন? তাহলে আপনি পার্টির চেয়ারম্যান, পার্টির সেক্রেটারি, মহাসচিবকে এই কথা বলছেন, আপনার দলের নেতাকর্মীকে সতর্ক করছেন। তাহলে সে ভয়টা পাবে কাকে? যে আমার এই অন্যায়টা করলে আমাকে এটার একটা কনসিকুয়েন্স আছে। এইটা তো আমরা দেখতে পাচ্ছি না।